আটা আর কাঁচা আলু দিয়ে একটি স্বাস্থ্যকর নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আর এই নাস্তাটা আপনারা সকালে কিংবা বিকালে ঝটপট তৈরি করে নিতে পারবেন। আর নাস্তাটি খেতে কিন্তু অসম্ভব মজার। নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমেই 2টা কাঁচা আলু নিয়ে নিয়েছি। এগুলোর খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। গ্রেটারের যে চিকন অংশটা আছে আমি সেই দিক দিয়েই গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে বটি দিয়েও করে নিতে পারেন, তবে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে আলুগুলো যাতে কাটা অনেকটা মিহি হয়। এবার আমি কয়েকবার পানি পাল্টে পাল্টে আলুগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার পানিগুলো ভালোভাবে চেপে চেপে উঠিয়ে নিচ্ছি। আর আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমার আলুগুলো কেটে নেওয়া কতটা মিহি হয়েছে। আর আলুগুলো কেটে নেওয়া যদি মিহি না হয় তাহলে কিন্তু সিদ্ধ হতে চাইবে না। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপের মতো আটা আর হাফ কাপের মতো সুজি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ কুচি, কিছুটা ধনিয়া পাতা কুচি, দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। আপনারা চাইলে হলুদ গুঁড়োটা স্কিপ করতে পারেন, তবে হলুদ গুঁড়োটা দিলে নাস্তাগুলো দেখতে অনেক বেশি ভালো হয়। আর মশলাগুলো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে দিয়ে দিবেন। এবার শুকনো উপকরণগুলো ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে এখন আমি পানি অ্যাড করব। প্রথমে আমি 1 কাপ পানি দিয়ে দিলাম। 1 কাপ পানি দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। আমি এখানে সুজি আর আটা মিলে 1.5 কাপ পরিমাণে দিয়ে দিয়েছি, তাই এখানে আমার পানি লাগবে 2.5 কাপের মতো। কিন্তু পানিটা আমি একসাথে ব্যবহার করব না, পানিটা অল্প অল্প করে দিয়ে সুন্দরভাবে মেখে নিচ্ছি। আমার সুন্দরভাবে মিশ্রণটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। আপনারা হয়তো এর ঘনত্বটা দেখেই সুন্দরভাবে বুঝতে পারছেন এর ঘনত্বটা আমি কীরকম রেখেছি। এবার এটিকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। ফিরে এলাম আধা ঘন্টা পর। এবার এর মধ্যে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিব। ডিমটা অবশ্যই যে সময় ভাজবেন সে সময়ই দিবেন, আগে ডিমটা দিয়ে রেখে দেওয়া যাবে না। এবার ডিমটাকে মিশ্রণের সাথে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা একটু ভালোভাবে করতে হবে যাতে ডিমটা সুন্দরভাবে মিশে যায়। আমার মিশ্রণটি পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার আমি নাস্তাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। কড়াইতে হালকা তেল ব্রাশ করে দিয়েছি। তার উপরে 2 চামচের মতো মিশ্রণ আমি দিয়ে দিয়েছি। যখন উপরটা হালকা এরকম হয়ে গেছে, এ পর্যায়ে উপর থেকে একটি ব্রাশের সাহায্যে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এতে করে নাস্তাটি দেখতে ও খেতে দুটিই ভালো হবে। এক পাশটা হয়ে গেলে অন্য পাশে উল্টে দিচ্ছি। এবার একটু চেপে চেপে নাস্তাটাকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আর এই নাস্তাটি আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও তৈরি করে দিতে পারবেন। বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খেয়ে নিবে। দেখতেই পাচ্ছেন নাস্তাটা কতটা লোভনীয় হয়েছে। তো আমার আগের ভিডিওতে আসমা আপু কমেন্ট করেছেন অনেক সুন্দর হয়েছে। আপুকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যারা আমার রেসিপিটি দেখছেন তারা কমেন্টে জানাতে পারেন আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আর রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগছে। কথা বলতে বলতে আমার নাস্তাটা কিন্তু পারফেক্টভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি নাস্তাটাকে উঠিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, যাতে এরকম আরও নতুন নতুন রেসিপি আপলোড দিলে সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আটা আর সিদ্ধ আলু দিয়ে একটি স্বাস্থ্যকর নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই নাস্তাগুলো আপনারা সকালে কিংবা বিকালে অথবা বাচ্চাদের টিফিনে ঝটপট তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আর তৈরি করে নেওয়া তো একেবারেই সহজ। নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমেই 1.5 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা সিদ্ধ করে রাখা আলু। আমি আলুগুলোকে আগেই সিদ্ধ করে রেখেছিলাম। এবার একটি গ্রেটারের সাহায্যে এগুলোকে গ্রেট করে আটার মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও সুন্দরভাবে আলুটাকে ম্যাশ করে তারপরে আটার মধ্যে দিয়ে দিতে পারেন, তবে খেয়াল রাখতে হবে আলুগুলো যাতে ভালোভাবে গ্রেট করে নেওয়া হয়। আমার সবগুলো আলু গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়ো, হাফ টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো, হাফ টেবিল চামচের মতো জিরের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স। আপনারা যদি ঝালটা কম খেতে পছন্দ করেন সেক্ষেত্রে চিলি ফ্লেক্সটা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি। আমার ধনিয়া পাতা কুচিটা ডিপ ফ্রিজে ছিল তাই একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে একটু মেখে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সরিষার তেল। আপনাদের হাতের কাছে যদি ঘি থাকে সেক্ষেত্রে আপনারা ঘিটাও দিয়ে দিতে পারেন। ঘিটা দিলে ফ্লেভারটা আরও বেশি ভালো হবে। এবার সব কিছুকে ভালোভাবে একসাথে মেখে নেওয়া হয়ে গেলে নর্মাল পানি দিয়ে আমি মেখে নিচ্ছি।
এখানে আমার 1.5 কাপ আটার জন্য পানি লেগেছে 2 কাপের মতো, কিন্তু পানিটা আমি একবারে দিব না, অল্প অল্প করে পানি দিয়ে প্রথমে হাত দিয়ে সুন্দরভাবে মেখে নিচ্ছি। হাত দিয়ে সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেলে এরপরে আমি একটা হ্যান্ড উইচের সাহায্যে সুন্দরভাবে ব্যাটারটাকে তৈরি করে নিব। এই ব্যাটারটাকে আপনারা একটু সময় নিয়ে তৈরি করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনাদের নাস্তাগুলো অনেক সুন্দরভাবে ফুলে উঠবে। ব্যাটারটা তৈরি করে নেওয়ার সময় পানিটা অবশ্যই একসাথে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ব্যাটারের ঘনত্বটা পারফেক্ট হবে না। তো আমি সময় নিয়ে ব্যাটারটাকে পারফেক্টভাবে তৈরি করে নিয়েছি। দেখুন, আপনারা হয়তো ব্যাটারটার ঘনত্বটা দেখলেই সুন্দরভাবে বুঝতে পারবেন, আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এরকমই থাকতে হবে। আমি এবার নাস্তাগুলো তৈরি করে নিতে চলে যাচ্ছি। তৈরি করে নেওয়ার জন্য আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে কিছুটা তেল ব্রাশ করে দিয়েছি। এবার 2 টেবিল চামচের মতো ব্যাটার সুন্দরভাবে দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখবেন উপর দিয়ে এরকম ড্রাই হয়ে এসেছে। এই পর্যায়ে নাস্তাটাকে আমি উল্টে দিচ্ছি। তো আমার আগের ভিডিওতে রুবিনা আপু কমেন্ট করেছেন, আপু অনেক মজাদার রেসিপি, খুবই ভালো লাগলো। তো যারা আমার আগের ভিডিওতে কমেন্ট করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন। আর আপনারা কে কোন এলাকা থেকে আমার ভিডিওটি দেখছেন তা কমেন্টে জানাতে পারেন। যখন নাস্তাটার 2 পাশটা এরকম হয়ে গেছে তখন উপর দিয়ে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে এটি স্কিপও করতে পারেন, তবে দিলে ভালো হয়। এবার একটু চেপে চেপে নাস্তাটাকে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাটা কত সুন্দরভাবে ফুলে উঠছে। আপনারাও যদি পুরো রেসিপিটি ফলো করে এরকমভাবে নাস্তাটি তৈরি করেন তাহলে দেখবেন আপনাদের নাস্তাটিও এরকম পারফেক্ট হয়েছে। আমার নাস্তাটি সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটিকে আমি উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো নাস্তাকেই তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কতটা লোভনীয় হয়েছে। আমি একটা নাস্তা আপনাদেরকে চিড়ে দেখিয়ে দিচ্ছি এটি কতটা নরম আর সফট হয়েছে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু পরিমাণও ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, যাতে আমি কোনো রেসিপি আপলোড দিলে সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলেই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।